এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, জামায়াতের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু আজকে কি, আর আপিল কার্যক্রমের কি অবস্থা আমাদেরকে জানাবেন। ৫টা পর্যন্ত আপিল কার্যক্রম চলে, কিন্তু ৫টার পরে মোটামুটি ৫:৩০ পর্যন্ত কিন্তু অনেকে কাগজপত্র জমা দেন, অর্থাৎ হয়তো তারা আগেই জমা দেন কিন্তু তাদের নিজের অঞ্চলে জমা দেন, এরপর সেগুলো কেন্দ্রীয় বুথে আসতে ৫:৩০টার মতো আসলে বেজে যায়, যেটি আমরা গত দুদিন ধরেই দেখেছি। এখন পর্যন্ত ৯০টিরও বেশি আপিল দায়ের হয়েছে এবং আপিল দায়েরের সংখ্যা আসলে আরও বাড়ছে এবং আগামীকাল এবং পরশুদিন আরও ২ দিন বাকি আছে। এই ২ দিনও আপিল দায়ের করতে পারবেন যারা মনোনয়ন পেতে চান অথবা যারা মনোনয়ন পেয়েছেন তাদের বিরুদ্ধে যারা আপিল করতে চান তাদের জন্য। আর জামায়াতে ইসলামের নায়েবে আমির তিনি আসলে যে কথাটি কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বলেছেন সেটি হচ্ছে, দেশে কোনো নির্বাচনই পুরোপুরি অর্থাৎ শতভাগ সুষ্ঠু হয়নি এবং তিনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই। এছাড়াও তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে তারেক রহমানের সাথে কিংবা ভারতের সাথে কোনো ধরনের ফর্মাল মিটিং তাদের হয়নি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের সাথে তারা দেখা করেছেন, তো তখন আসলে নির্বাচন নিয়ে তাদের বিশেষ কোনো আলোচনা হয়নি। এছাড়াও এনসিপিকে 10টি আসন দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটি জানতে চাইলে তিনি আসলে বলেছেন যে এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ এনসিপিকে তারা কয়টি আসন ছাড়বেন বা এনসিপিকে কয়টি আসন দেওয়া হবে তাদের যে 12 দলের জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে সেই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত তারা এখনো নেননি বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে তারা বারবারই বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং সেটি এর আগেও আরও অনেকবার বলেছেন এবং সেই সঙ্গে সিসি ক্যামেরা যেন থাকে সকল কেন্দ্রে, সেই বিষয়েও তারা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছেন এবং আজকেও তারা বলেছেন বলে জানিয়েছেন। তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে কিছু কিছু প্রার্থীকে, কোনো বড় দলের কোনো বিশেষ প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। তো এই বিষয়ে যেন নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এটি আসলে তাদের প্রত্যাশা এবং সেই বিষয়ে তারা যেন আর বেশি সময়ক্ষেপণ না করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেন একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার পক্ষে থাকে, সেটিও আসলে তাদের চাওয়া। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।